শারদ সম্মান নিয়ে মেয়রের পৌরোহিত্যে বৈঠক হয় বৃহস্পতিবার। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয় এই বৈঠকে আলোচনা করে স্থির হয় কোন কোন ক্লাবকে পূর্ব ঘোষণা অনুযায়ী 21টি পুরস্কার তুলে দেওয়া হবে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার জানান, দিনক্ষণ এখনও স্থির হয়নি। 21টি পুরস্কারের মধ্যে সেরা 5টি পূজা রয়েছে। যে ক্লাবগুলো দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং মহিলা পরিচালিত পূজা হয়েছে, তাদের সেরা পূজার পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি 4টি জোনালের মধ্যেও সেরা পূজার পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জার উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে। 4টি জোনালের মধ্যে 16টি সেরা পুরস্কার দেওয়া হবে বলে জানান মেয়র। আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের শারদ সম্মাননা যেটা আগরতলা পৌর নিগমে প্রতি বছর করা হয়, এবারও আমরা আগরতলা শহরতলিতে পুরো এলাকায় আমরা 21টা প্রাইজের ঘোষণা করেছিলাম। আর প্রথমটা হচ্ছে 5টা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পূজা। 5টা পুজোকে আমরা সেরা পুরস্কৃত করব। পাশাপাশি 4টা জোনালে সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্স করে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা বিচার করার পর তারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য, তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, উদ্বোধক থাকবেন এই অনুষ্ঠানে, এবং একটা রাজ্যের শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মাননা জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব, পুজো কমিটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।